তো হ্যালো, কি অবস্থা সবার? আপনারা যারা হরর গেম খেলতে ভালোবাসেন তারা নিশ্চয় দ্য বেবি ইন ইয়েলো গেমটা একবার হলেও খেলেছেন বা কারো গেমিং ভিডিওতে দেখেছেন। গেমের মধ্যে আপনি একজন বেবি সিটার হয়ে এই অদ্ভুত হলুদ পোশাক পরা বাচ্চাটার দেখাশোনা করতে চান, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এই মিষ্টি দেখতে বাচ্চাটা আপনার জীবন অতিষ্ঠ করে তোলে। ঘরের জিনিসপত্র বাতাসে ওড়ানো, চোখের পলকে গায়েব হয়ে যাওয়া, আর হঠাৎ করে এক ভয়ঙ্কর রাক্ষসের রূপ ধারণ করা এই বাচ্চার নিত্যদিনের কাজ। আমরা অনেকেই ভাবি এটা হয়তো সাধারণ কোনো ভুতুড়ে বা অভিশপ্ত বাচ্চার গল্প, কিন্তু আপনি কি জানেন এই বাচ্চাটার ইভিল কিড বা শয়তানের রূপ নেওয়ার পেছনে লুকিয়ে আছে অত্যন্ত ভয়ঙ্কর এবং রহস্যময় এক বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট? কিভাবে একটা সাধারণ 4 মাসের নিষ্পাপ শিশু এত সব অলৌকিক এবং সুপার পাওয়ারের মালিক হয়ে গেল? কেনই বা সে একের পর এক বেবিসিটারদের নিজের শিকার বানায়? আজ আমরা এই শয়তান বাচ্চার ঘরের ভেতরে ঢুকব এবং এর পেছনের ডার্ক সিক্রেট বা কালো রহস্য উন্মোচন করব। তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পটা আপনার গা শিউরে তুলতে বাধ্য। তো গল্পের শুরুতে এই বাড়িটি কিন্তু এমন ভুতুড়ে বা অভিশপ্ত ছিল না। আজ থেকে কিছু সময় আগে এই বাড়িতে একটি অত্যন্ত সুখী পরিবার বসবাস করত। সেই পরিবারে ছিল 3 জন সদস্য: বাবা ইথেন, মা ক্যাসেলডা এবং তাদের মাত্র 4 মাস বয়সী ফুটফুটে সন্তান হেডস্টার, যাকে আমরা গেমে হলুদ পোশাকে দেখতে পাই। বাচ্চাটার বাবা ইথেন ছিলেন একজন অত্যন্ত জিনিয়াস কিন্তু পাগলাটে স্বভাবের সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। তিনি ঘরের ভেতরেই একটি গোপন ল্যাব বানিয়ে দিনরাত অদ্ভুত সব এক্সপেরিমেন্ট করতেন। ইথেনের স্বপ্ন ছিল অত্যন্ত অদ্ভুত। তিনি চাইতেন গাছপালাকে মানুষের মতো জীবন্ত করতে। আমরা সবাই জানি গাছপালার প্রাণ আছে, কিন্তু ইথেন চেয়েছিলেন গাছপালা যেন মানুষের মতো হাঁটতে পারে, চলতে পারে এবং কথাও বলতে পারে। অর্থাৎ তিনি প্রকৃতি আর মানুষের ডিএনএ মিলিয়ে এক নতুন জীব তৈরি করতে চেয়েছিলেন। অন্যদিকে হেডস্টারের মা ক্যাসেলডা ছিলেন একজন প্রফেশনাল পেইন্টার বা চিত্রশিল্পী। নিজের পেন্টিংয়ের কাজের জন্য তাকে প্রায় দিনের পর দিন বাড়ির বাইরে কাটাতে হতো। ক্যাসেলডা বাড়িতে না থাকায় বিজ্ঞানী ইথেনকে তার ল্যাবের কাজে এবং বাচ্চা সামলাতে সাহায্য করার জন্য একটি বিশেষ রোবট তৈরি করা হয়েছিল, যার নাম ছিল নিওট। এই নিওট রোবটটি ছিল ইথেনের একমাত্র সহকারী। দিনরাত ল্যাবে পড়ে থাকার কারণে ইথেন অবশেষে একটি বিশেষ কেমিক্যাল বা তরল তৈরি করতে সফল হন, যা কোনো সাধারণ গাছকে মানুষ বানাতে না পারলেও একজন মানুষকে উদ্ভিদের মতো বৈশিষ্ট্য দিতে পারত। অর্থাৎ কোনো মানুষ যদি এই কেমিক্যাল গ্রহণ করে তবে তার শরীর গাছের মতো রূপান্তরিত হয়ে যাবে, কিন্তু সে মানুষের মতোই হাঁটতে, চলতে বা কথা বলতে পারবে। কিন্তু এই এক্সপেরিমেন্ট সফল করতে হলে ইথেনের একজন মানুষ প্রয়োজন, যার ওপর তিনি এই কেমিক্যালের পরীক্ষা করতে পারেন। কোনো সাধারণ মানুষ তো আর নিজের জীবন বাজি রেখে এই পাগলামির অংশ হতে চাইবে না। তাই বিজ্ঞানী ইথেন কোনো উপায় না পেয়ে নিজের তৈরি কেমিক্যালটি নিজের শরীরের ওপরই প্রয়োগ করে বসেন। কিন্তু ফলাফল যা হওয়ার তাই হলো। এক্সপেরিমেন্টটি মারাত্মকভাবে ব্যর্থ হয়। কেমিক্যালের তীব্র বিক্রিয়ায় ইথেনের পুরো চামড়া পুড়ে যায়, মাথার চুল উঠে যায় এবং তার শরীরের স্বাভাবিক গঠন পুরোপুরি নষ্ট হয়ে যায়। এক কথায় নিজের ভুলে ইথেনের নিজের জীবনের 12টা বেজে যায়। কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও ইথেনের মাথার ভূত নামেনি। তার জেদ আরও বেড়ে যায়। তিনি সিদ্ধান্ত নেন এই এক্সপেরিমেন্ট তিনি করেই ছাড়বেন। আর এবার তিনি বেছে নেন এমন একজনকে যার কথা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। প্রথমবার ব্যর্থ হওয়ার পর ইথেন তার ল্যাবে বসে আরও শক্তিশালী এবং উন্নত এক কেমিক্যাল তৈরি করেন। এবার তিনি বুঝতে পেরেছিলেন যে কোনো বয়স্ক মানুষের শরীরে এই কেমিক্যাল কাজ করবে না। যদি কোনো ছোট বাচ্চাকে খুব অল্প বয়স থেকে অল্প অল্প করে এই কেমিক্যাল খাওয়ানো যায়, তবে বাচ্চার শরীর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে এই কেমিক্যালের ক্ষমতার সাথে মানিয়ে নিতে পারবে এবং একসময় সে সীমাহীন সুপার পাওয়ারের অধিকারী হবে। আর এই নির্মম পরীক্ষার জন্য ইথেন আর কাউকে নয়, নিজের মাত্র 4 মাসের নিষ্পাপ সন্তান হেডস্টারকে বেছে নেন। কিন্তু এই কাজটা তিনি সরাসরি করতে পারতেন না, কারণ তার স্ত্রী ক্যাসেলডা জানতে পারলে তাকে আস্ত রাখবে না। তাই ইথেন বুদ্ধি খাটিয়ে বাইরে থেকে একজন বেবিসিটার বা আয়া ভাড়া করেন। ইথেন সেই বেবিসিটারকে মোটা অঙ্কের টাকার লোভ দেখান এবং একটি গোপন দায়িত্ব দেন। দায়িত্বটি ছিল প্রতিদিন হেডস্টারকে দুধ খাওয়ানোর সময় সেই দুধের বোতলে ইথেনের তৈরি নীল কেমিক্যালটি অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। টাকার লোভে পড়ে সেই বেবিসিটারও বিজ্ঞানী ইথেনের এবং এই ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হয়ে যায় এবং নিজের অজান্তেই এক চরম ধ্বংসলীলাকে আমন্ত্রণ জানায়। এর কিছুদিন পরেই কেমিক্যালের প্রভাবে হেডস্টারের মধ্যে অলৌকিক ক্ষমতা দেখা দিতে থাকে। সে না ছুঁয়েও দূরের জিনিস বাতাসে ওড়াতে পারত এবং নিজে শূন্যে ভেসে থাকত। কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটে তখন, যখন এই কেমিক্যালের কারণে হেডস্টারের ভেতর অন্য এক জগতের দরজা বা কারসোয়া পোর্টাল খুলে যায়।
এই পোর্টালটি ছিল শয়তান এবং ডেমনদের দুনিয়া। সে ডার্ক ওয়ার্ল্ডের এক শক্তিশালী ডেমন হ্যাডস্টারের এই ক্ষমতার সুযোগ নিয়ে তার নিষ্পাপ শরীরে ভর করে এবং তাকে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এভাবেই 4 মাসের হ্যাডস্টার পরিণত হয় এক অভিশপ্ত বেবি ইন ইয়েলো বা শয়তানের বাচ্চায়। সে মানুষের আত্মাকে নিজের পোর্টালে পাঠানোর জন্য একের পর এক মানুষ মারা শুরু করে। আর তার প্রথম শিকার হয় সেই লোভী বেবিসিটারটি, যে টাকার জন্য তাকে কেমিক্যাল খাইয়েছিল। এরপর সে নিজের মা ক্যাসেলটাকেও দুনিয়া থেকে সরিয়ে দেয়। যখন বাবা ইথেন বুঝতে পারে তার ছেলে এখন এক নরপিশাচ, তখন সে নিজের প্রাণ বাঁচাতে ল্যাবের ভেতরে লুকিয়ে পড়ে এবং তার তৈরি রোবট নিউটকে বাচ্চার সাথে লড়াই করতে পাঠায়। কিন্তু শয়তানের শক্তির সামনে রোবটটি টিকতে পারেনি। হ্যাডস্টার নিউটকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে, যার প্রমাণ গেমের ভেতরও ছড়িয়ে ছিটিয়ে থাকা রোবটের অংশগুলো দেখলেই বোঝা যায়। তবে হ্যাডস্টার তার বাবাকে এক শর্তে বাঁচিয়ে রাখে। শর্তটি ছিল ইথেনকে প্রতিনিয়ত বাইরে থেকে নতুন নতুন মানুষকে এই বাড়িতে বেবিসিটার হিসাবে ভুলিয়ে নিয়ে আসতে হবে, যাতে হ্যাডস্টার তাদের আত্মাকে শয়তানের দুনিয়ায় পাঠাতে পারে। আর এই কারণে গেমের শুরুতে ইথেন আমাদের ফোনে কন্ট্রাক্ট করে বেবিসিটার হিসাবে ওই বাড়িতে পাঠায় এবং আমরা সেই ফাঁদে পা দিই। তো এই ছিল বেবি ইন ইয়েলো গেমের মূল কাহিনী বা কনসেপ্ট। তো এবার বুঝলেন তো এই হলুদ বাচ্চার আসল রহস্য কী? তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নতুন কোনো গেমের ডার্ক হিস্ট্রি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। অথবা আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন যে এরপর আমরা কোন গেমের হিস্ট্রি নিয়ে কথা বলবো। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।